আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় এবং বাংলাদেশের গর্ব আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে। তিনার ব্যাপারে হয়তো আমরা সবাই জানি এবং তাকে আমরা আল্লাহর জন্য সবাই ভালোবাসি। দেখুন আল্লাহর কি মহিমা, যেখান থেকে তিনি শেষ করেছিলেন সেখান থেকে আবার 4 বছর পরে তিনি শুরু করেছেন, ফিরলেন স্বমহিমায়। মিজানুর রহমান আজহারীর গতকালকে কক্সবাজার ফেকুয়াতে যে মাহফিলটি হয়েছে তার ব্যাপারে হয়তো আমরা সবাই আগে থেকে জানতাম। আমরা অবশ্যই ধারণা করছিলাম যে এখানে তিল পরিমাণও জায়গা থাকবে না, ঠিক তেমনটাই হয়েছে। কারো ধারণা মতে এখানে 10 লক্ষ মানুষ হয়েছে, আবার কারো ধারণা মতে 15 লক্ষ কিংবা 20 লক্ষ মানুষ হয়েছে। কিন্তু আপনি জাস্ট ইমাজিন করেন, একটা মানুষকে গত 4 বছর আগে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক 4 বছর পরে এসে তার জনপ্রিয়তা কমা তো দূরের কথা, আরো দ্বিগুণ বেড়েছে। একেই হয়তো বলে আল্লাহর পরিকল্পনা। ফেকুয়ার মাহফিলটি সকাল থেকে শুরু হয়েছিল, কিন্তু মানুষ আগের দিন থেকেই সেখানে উপস্থিত হয়েছে এবং আগের দিন রাতেই প্যান্ডেল পুরোপুরি ভরাট হয়ে যায়, যেটা আপনারা লাইভ কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী যখন হেলিকপ্টার যুগে ফেকুয়াতে অবস্থান করেন, সেখানকার দৃশ্য আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। মানুষের এই উপচে ভরা ভিড় কোনো ব্যক্তি কেন্দ্রিক ছিল না, এটা ছিল একমাত্র আল্লাহর কোরআনুল কারিমের মহিমা। দেখুন মাহফিলটি তো 4 বছর পরে হয়েছে, 4 বছর নয়, 6 বছর কিংবা 8 বছর পরে হলেও কেমন দৃশ্য হতো সেটা আমরা সবাই আগে থেকেই জানতাম। তারপরেও দেখুন এই মাহফিলটি কোথায় হয়েছে, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে কক্সবাজার ফেকুয়াতে, যেখানে এত মানুষ হওয়া তো কল্পনাও করা যেত না। কিন্তু দেখুন মানুষের এই ভালোবাসাকে তো আর আটকে রাখা যায় না। একবার ভাবুন, মাহফিলটি যদি চট্টগ্রাম কিংবা ঢাকা শহরের আশেপাশে হতো বা বিভাগীয় কোনো মেইন শহরে হতো, তাহলে কেমন অবস্থা হতো। বিভাগীয় শহরের মাহফিলগুলো কেমন হবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো ইনশাআল্লাহ। ফেকুয়ার এই তাফসিরুল কোরআনকে কেন্দ্র করে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেখানে যারা উপস্থিতি ছিলেন তাদের অনেকের মতে সেখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করতেছিল না। এবার একটু ধারণা করে দেখেন, একসাথে এক জায়গায় কত মানুষ জড়ো হলে মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না। আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা চাই যুগে যুগে এই তাফসিরুল কোরআনের মাহফিলের প্রচলন যেন চলতেই থাকে এবং ভবিষ্যৎ বাংলাদেশ থেকে যাতে মিজানুর রহমান আজহারী কিংবা অন্যান্য আলেমদের মতো দেশ ত্যাগ করতে বাধ্য না হয়। সবারই যেন অন্তত কথা বলাটার স্বাধীনতা থাকে। আমরা বা আপনারা অতীতে যাদের সমালোচনা করেছি, বর্তমানেও তাদের মতো যারা কাজ করে, আমরা যেন তাদেরও সমালোচনা করতে পারি। অন্তত এইটুকু স্বাধীনতা যেন দেশের মানুষকে দেওয়া হয়। একটা কথা আমাদের সকলেরই ভালো করে মনে রাখা উচিত, আপনি যেই পরিচয়ে পরিচিত হন না কেন, সবার আগে আপনি একজন মুসলিম, তারপর আপনি জাতিগতভাবে দেশের পরিচয়, এবং এই মুসলিম পরিচয়েই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা চাই একে অপরের প্রতি সুন্দর এবং সুশৃঙ্খল আচরণ করতে, এবং আমরা কখনোই কারোর সাথে বিদ্বেষমূলক আচরণে জড়াবো না ইনশাআল্লাহ। দেখুন এই বিষয়টি শুধু মিজানুর রহমান আজহারী কিংবা বাংলাদেশের অন্যান্য আলেমদের ক্ষেত্রেই নয়, আপনি আমিও যদি বিনয়ী সুরে মানুষের সাথে ভালো আচরণ করি, তাহলে মানুষও আপনার আর আমার প্রতি আকৃষ্ট হবে। এটাই মানুষের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী। যে মানুষের আচরণ যত সুন্দর এবং যে মানুষের ব্যবহার যত সুন্দর, তার প্রতি মানুষ আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। অতএব অন্যের সফলতা দেখে তার জন্য কখনোই হিংসা করা যাবে না, তার জন্য দোয়া করা উচিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যদি অন্যের জন্য ভালো কোনো দোয়া করো, সেই দোয়াটি আগে তোমার জন্য কবুল হবে। তো এই বিষয়গুলো আমাদের সকলের মাথায় রাখা উচিত। তো প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন স্টোরির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।